আজকে আমি শাক দিয়ে মজাদার একটা রেসিপি বানাবো। এটা বাচ্চাদের জন্য। বাচ্চারা অনেকেই আছে শাক খেতে চায় না, সেই জন্য আমি একটা মজাদার রেসিপি বানাবো, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। প্রথমে শাক বেছে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে শাকটা হালকা পরিমাণ সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে এইভাবে একটু নরম হয়ে আসলেই এই শাকটা নামিয়ে নিতে হবে। যেই পানিটা শাকে থাকবে ওইটাও সঙ্গে রেখে দিতে হবে। তো তারপরে শাকটা হয়ে গেলে নামিয়ে প্লান করে রেখে দিব। রেখে দিয়ে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। এটা চিনি দিলে খেতে অসম্ভব মজা লাগে। আর দিয়ে দিলাম একটু তেল, দিয়ে এখন সুন্দর করে আটাটা মাখিয়ে নিব। তেল লবণের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব ব্লেন্ড করা শাকটা। সেই শাকটা দিয়ে আটাটা খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখনই বানিয়ে নিব সেই মজাদার রেসিপি। বাচ্চাদের জন্য এটা অনেক স্বাস্থ্যকর খাবার। শাক তো অনেকের বাচ্চারা খেতে চায় না, এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে। কালারফুল একটা রেসিপি। এখন বানিয়ে ফেলবো মজাদার সেই লুচি। এই লুচিটা বানালে বাচ্চারাও খাবে, সবাই খাবে, পছন্দ করবে। এইভাবে কয়েকটা বানিয়ে নিব। বানিয়ে নিয়ে কড়াইতে তেল গরম হয়ে আসলে দিয়ে দিব একটা একটা করে লুচি। দিয়ে দিলাম। দেখ সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা অনেক পছন্দ করবে আর শাকও খাওয়া হয়ে যাবে বাচ্চাদের। মায়েদের কোনো ঝামেলাই হবে না। এটা তো বাচ্চারা অনেক পছন্দ করে লুচি। দেখুন হয়ে গেল আমার কত সুন্দর লুচি। এখন ভেঙে দেখাবো, দেখেন ভিতরটা কি সুন্দর কালার দেখতে লাগছে। কিন্তু বাচ্চারা মনে করবে এটা কি দিয়ে বানাইছে, বাচ্চারা জিজ্ঞাসা করবে, কিন্তু খেলে বুঝতে পারবে না এটা কি দিয়ে বানানো। আপনি